এটা হচ্ছে হায়দ্রাবাদের বিরিয়ানি, আর এটা ঘরের মধ্যে মেক করা যায় খুবই সহজে। এটা ছিল আমার কোরবানের ৫ম দিন। আমার দুলাভাইরা সবাই বাসায় আসছিল, ছোটো বোনরা সহ সবাই। তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। তো ফার্স্টেই হচ্ছে আমি একটু গরম পানি আর ওই যে স্টার মশলা, কয়েক ধরনের শাহি মশলা, জিরার গুঁড়া দিয়ে আমি পানিটাকে বয়েল করে নিয়েছিলাম। এরপরে আমি হায়দ্রাবাদের বাসমতি চালের রাইসটা আর কি, এরপরে আমি ওইটা বয়েল করে নিয়েছি ওই গরম পানিতে। দেন একটু ফুড কালার দিয়েছিলাম, যার কারণে এটা ইয়েলো হয়েছে দেখতে, পুরোটাই ডিফারেন্ট লুক হয়ে গেছে। এটা রান্না করা খুবই সহজ, কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে, এটা স্টেপ ফলো করতে হবে। এখন যে আমি ঘিটা দিচ্ছি না, এটা হচ্ছে রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি, দুধ আর আলু বুখারি, তারপর হচ্ছে গুঁড়া দুধ। অ্যান্ড আমি 2 স্টেপে এই কাচ্চি বিরিয়ানিটা ঢেলেছিলাম। প্রথমে দেওয়ার পরে কাজু বাদাম, কিশমিশ, তারপরে আলু বখরা, দুধ, ঘি 1 লেয়ার দিয়েছি, পরবর্তীতে আমি আরেক লেয়ার দিয়েছি। এরপরে আমি সেমভাবে আবার ঘি দিলাম। এটা খেতে খুবই মজা ছিল। অ্যান্ড আমি যে মাংস রান্না করছিলাম, ওই মাংসের ঝোল 1 কাপ রেখে দিছি, ওইটাই আমি সবার লাস্টের লেয়ার হিসেবে ব্যবহার করছি। দেন একটা র্যাপার দিয়ে এটাকে ভালো করে দম করে নিয়েছি, যাতে কোনোভাবে এটার গন্ধটা বা এটা থেকে কোনো স্মেল বাহিরে না যায়, সেজন্য ফুল দমে। তারপর একটা তাওয়া দিয়ে নিচে এটাকে আস্তে আস্তে দম করে নিয়েছি, যাতে নিচে বার্ন না হয়ে যায়। আর মাঝে মধ্যে একটু চেক করছিলাম। আর এটা চলতেছে আমাদের কাবাব বানানোর প্রস্তুতি, যেটা মদিনায় পুরোটা মেক করেছে, আমি জাস্ট একটু বলে দিয়েছিলাম। এটা হচ্ছে টোস্টটাকে আপনার ব্লেন্ড করে রেখেছিলাম আগের দিন রাতে, সেই টোস্টটা দিয়েই মূলত হচ্ছে আমি কিমাটাকে জাস্ট ওকে র্যাপ আপ করছিলাম আর কি। আর এদিকে দেখেন অলরেডি আমরা ভেজেও ফেলছি অনেকটা। তো এর মধ্যে একটু চেক করলাম যে দম বিরিয়ানিটা যে করলাম, ফাইনাল এটার রেজাল্ট কী আসতেছে। দেন আমি আস্তে আস্তে করে নিচ থেকে পাল্টাই দিচ্ছিলাম। এটা আসলে অনেক ভালো হয়েছে। খাওয়ার যে টেস্ট করবে সেই মূলত বলতে পারবে এটা খুবই ইয়ামি একটা খাবার ছিল। অ্যান্ড সবার কমপ্লিমেন্ট ছিল, ইটস টু গুড। আমার বোনের বাচ্চা বলছিল, তো জীবন যে আন্টি তুমি এটা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছো, আর হয়তো এনে পাতিলে ঢেলে রাখছো, কিন্তু এই দেখেন আপনারা তো প্রথম থেকেই রান্না দেখলেন, এটা মনে হয় আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি। এটা হোয়াইট যখন থাকে না, আমি তো জাফরানের কালার দিয়েছিলাম, এই জন্য এটা এমন হয়ে গেছে দেখতে। ওই যে জাফরান না, সরি, জর্দার কালার দিয়েছিলাম, এই জন্য একটু ইয়েলো হয়ে গেছে, একটু নয় অনেকটাই। বাট আমি যখন সাদা অবস্থায় করা থাকে, কোনো কালার দিই না, ওইটা আরও বেশি মজা ছিল। অ্যান্ড আমার ছোটো বোন মুন্নিকে বলছিলাম, মুন্নির টেস্ট করে দেখো এটা কেমন হয়েছে। তো মুন্নি বললো যে ওয়াও, খুবই মজা হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল কম্বো। এটা আমরা পুরো একটা সেট করে ফেলছি। আমি বলছি যে এই সেটটা বিক্রি করলে 500 টাকা এক সেট। এখানে ছিল হচ্ছে আপনার আচার, আর ছিল চিকেন, আর ছিল হচ্ছে কাবাব দিয়েছিলাম আমরা, আর বিপাচারি করেছিলাম আমি। এরপরে রাতের বেলা ছিল হচ্ছে রোস্টের আইটেম একটা। আমার 2টা দুলাভাই আসবে, একটা হচ্ছে ছোটো বোনের জামাই আর একটা হচ্ছে বড় দুলাভাই। তো এদের জন্য আমি রোস্ট মেক করছিলাম। কেন আমার রান্না এত দারুণ হয় আর আমি এত ভালো কিছু রান্না করতে পারি। এখন আমার টার্গেট হচ্ছে একটা, আমি এখন হচ্ছে আপনার কেক বানানো শিখবো। আর কেক বানাতে আমি প্রপারলি পারি না, আমার একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমি একবার রান্না করবো 14 বার হাত দেবো। আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, হাইজিন মেনটেন করে রান্না করাটা। এরপরে আমি ওই যে চিকেন যেটা করেছিলাম, ওইটার মশলা টশলা করে নিয়েছিলাম, হোয়াটএভার। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম সুন্দর রান্না পেতে কার কার না ভালো লাগে বলেন, তো সেজন্য কী করতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো বাই।